হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমু রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। চাতক পাখির মতো অপেক্ষা করেছিলাম এতদিন শাকিব খানের এই তুফান মুভির ট্রেলারটা দেখার জন্য। বন্ধুরা, আপনারা দেখেছিলেন আমি এই তুফান মুভি রিলেটেড যতগুলা ভিডিও রিলিজ হয়েছিল সবগুলোর উপরে আমি রিঅ্যাকশন দিয়েছিলাম। উড়াদুরা গান থেকে শুরু করে টাইটেল ট্র্যাক কোনোতে বাদ যায় নাই, এবং কি একটা যে টিজার রিলিজ হয়েছিল ওইটার উপরে আমি রিঅ্যাকশন দিয়েছিলাম। তো সবাই একটু এক্সাইটেড ছিল কবে ট্রেলারটা আসবে। তো ফাইনালি চলে আসলো, বেশ কিছুক্ষণ হলো ট্রেলারটা রিলিজ হয়েছে। তো ইউটিউবের টাইম লাইনে যখনই দেখলাম চলে আসলাম আপনাদের সামনে। শেষ পর্যন্ত এই ট্রেলারটাতে দেখতে যাচ্ছি, এই বিষয়টাই আমার কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না। জানি না কি স্পেশাল জিনিস এই ট্রেলারে রেখে দিচ্ছেন পরিচালক। তো কথা বাড়ি আর লাভ নেই, চলুন ডাইরেক্ট আমরা ভিডিওটি চলে যাই। দেখি রায়হান রাফির পরিচালিত এবং শাকিব খান অভিনীত এই যে ফায়ার একটা মুভি আসতেছে বাংলাদেশের তুফান, এই তুফান মুভির ট্রেলারটা একবার দেখে আসি। চলুন শুরু করি, লেটস গো। তুফান মানুষ নয়, এটা মেবি চঞ্চল চৌধুরীর ভয়েসটা। আবার তুফান পশুও নয়। ওকে, ও মাই গড, তুফান যা হতে প্রচুর ব্রুটালিটি দেখাচ্ছে, তাই হয়েছে। আমাদের শাকিব। তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি। একটার পর একটা ভিডিওর সিকোয়েন্স গুলো দিনের আলোতে জবাই কইরা ফলাইছে। ও মাই গড, পুরো ফায়ার মেশিন গান নিয়ে যাচ্ছে। নিশাও দেখতেছি আছে এখানে। এই তুই কি ডারে? মেগাস্টার, কিন্তু মেগাস্টার বাশির শাকিব ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। কি ডায়লগ রে! তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল, দুষ্ট কোকিল ডাকে রে, গ্ল্যামার্স কুইন মনে হাসি বাজে রে, আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো জমে উঠেছে। সিনেমা Akram. He will find the bastard. বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তুফান পোষ মানে না, A Tale of Beast। পোষ মানা। ওয়াও, কি চাও তুমি? পুরা দেশ তুফান। এটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। মানে বাঘে মহিষে এক গাছে জল খাচ্ছে। এই মুভিটা দেখে, এই ট্রেলারটা দেখে ঠিক তাই মনে হলো। সব বাঘা অভিনেতা, ইন্ডিয়ান বলেন বাংলাদেশি বলেন, ফার্স্ট ক্যাটাগরি যত অ্যাক্টর যত সুপারস্টার আছে সবাই কিন্তু এক জায়গায় এই মুভিটাতে। জানি না কি হতে চলেছে। আমার মনে হয় এই মুভিটা রিলিজ হওয়ার পর বাংলাদেশে অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। শাকিব খানকে দিয়ে যে এই ধরনের ফিল্ম তৈরি করা যায় কিংবা শাকিবকে এভাবে প্রেজেন্ট করা যায়, একমাত্র রায়হান রাফি তাই করে দেখালেন। দেখে মনে হচ্ছে অনেকটা কেজিএফ এবং অ্যানিমাল মুভির একটা ওই ভাইভটাই পাচ্ছে, ফ্লেভারও পাচ্ছে ওইটার। বাট আশা করি প্লটটা একটু ডিফারেন্ট হবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটি হচ্ছে এই যে ট্রেলারে কয়েকটা মারামারি যে সিকোয়েন্স দেখলাম, এগুলা পুরাই অন্য মাত্রার, অন্য লেভেলের, বলা যায় একদম বলিউড লেভেলের। বাংলাদেশে এই ধরনের মারামারি সিকোয়েন্স এর আগে কিন্তু কেউ দেখাইতে পারে নাই।
রিসেন্টলি একটা মুভি রিলিজ হয়েছে রোশানের, রিলিজ হয় না, ট্রেলার রিলিজ হয়েছে। ওই ট্রেলারটা দেখার পর যেমন লোকজন ট্রল করেছিল, এই ট্রেলারটা দেখার পর কিন্তু লোকজন প্রশংসার বন্যায় ভাসাচ্ছে শাকিব খানকে। তো এখানেই মূলত ডিফারেন্সটা। আশা করি ভালো একটা ব্যবসা করবে এই তুফান মুভিটা। গ্ল্যামার্স কুইন মিমকে দেখলাম খুবই কি বলবো, খোলামেলা একটা ড্রেস আপে ডান্স করতে। বলা যায় এটা একটা কমার্শিয়াল মুভি, যার কারণে এখানে ওনাকে ওইভাবে প্রেজেন্ট করছেন পরিচালক। তো যাই হোক বন্ধুরা, মিমি এবং শাকিব খানের এই মুভিটা যেহেতু ফার্স্ট মুভি, অবশ্যই উইশ থাকবে এই মুভিটা যেন সাকসেসফুল হয়। আর যে পরিমাণ প্রচারণা চালাচ্ছে এই মুভিটা নিয়ে, চমৎকার লাগতেছে, চমৎকার। আর মিশার একটা ঝলক এখানে দেখলাম, খুবই ভালো লেগেছে। চিন্তা করেন, বাঘে মহিষে এক ঘাতের জল খাচ্ছে এই মুভিটাতে। তো বন্ধুরা, বেস্ট অফ লাক শাকিবের জন্য। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাইকে ভালো থাকবেন। সি ইউ।